আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নামাজ মানুষ ও মুনাফিকের মধ্যে পার্থক্য স্বরূপ। নামাজ হলো ইসলামের স্তম্ভ। কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ সম্পর্কিত। যদি তার নামাজ সঠিক থাকে তবে তার অন্যান্য সকল আমল ঠিক ধরা হবে, আর যদি তার নামাজ বরবাদ হয়ে যায় তবে বাকি আমলও বরবাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার উপর ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছি। যে ব্যক্তি সময় মতো ও সুন্দরভাবে ওযু করে নামাজ পড়ে, রুকু সিজদা ঠিক রাখে, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। আর যে ব্যক্তি তা পালন করে না, তার জন্য আমার কোনো প্রতিশ্রুতি নেই। আমি চাইলে তাকে ক্ষমা করব, আর চাইলে তাকে শাস্তি দেব। আল্লাহ পাক কুরআনুল কারিমে ইরশাদ করেছেন, নামাজীরা পাবে জান্নাতের সম্মানজনক আসন, যার নিজেদের সালাত হেফাজত করে, পরকালে তার অতি মর্যাদা সম্পন্ন জান্নাতের অবস্থান করবে। সালাতের কারণে অপরাধ থেকে আল্লাহ নিজেদেরকে হেফাজত রাখেন। নিঃসন্দেহে সালাত মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সালাত হলো এক উত্তম জিকির, যার মাধ্যমে রয়েছে আত্মার প্রশান্তি। যারা আল্লাহর উপর ঈমান আনে এবং যাদের অন্তঃকরণ আল্লাহর জিকির প্রশান্ত হয়, জেনে রেখো, একমাত্র আল্লাহর জিকিরই মানুষের অন্তরসমূহকে প্রশান্ত করে।